স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে বড়লেখা ও জুড়ি উপজেলার চিত্র। এ সরকারের মেয়াদে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানালেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ শাহাবুদ্দিন। তবে সাবেক জোট সরকারের প্রতিমন্ত্রী এবাদুর রহমান বলেছেন এই আসনে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন সাধিত হয়নি। বড়লেখা প্রতিনিধি জালাল আহমদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন এটিএম তুরাব। ২০০৮ সাল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বড়লেখা ও জুড়ি উপজেলায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পর্যটন ও বাসস্থান খাতে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সহ বিভিন্ন বিভাগ এ কাজ সম্পন্ন করেছে, এমনটাই দাবি স্থানীয় এমপির। জেলা পরিষদের আওতায় মাধবকুণ্ড জলপ্রপাতের উন্নয়ন, রেস্ট হাউস, ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম ভবন সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও খুব কম কাঁচা সড়ক চোখে পড়বে। সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ ও এলাকার জনগণকে দেয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করায় এসব উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। জুড়ি বড়লেখায় যে উন্নয়ন সাধিত হয়েছে এমন কোনো সেক্টর নাই। একেবারে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সর্বক্ষেত্রে আমরা উন্নয়ন কাজ করেছি। পর্যটন কেন্দ্রেও আমরা অনেক কাজ করেছি। আমার এই এলাকায়ও হাজার কোটি টাকার উপরে উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আরও পরিকল্পনাধীন আছে। এদিকে এই আসনের সাবেক সংসদ সদস্য এবাদুর রহমান বর্তমান সংসদ সদস্যের বক্তব্যকে খণ্ডন করে বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ন শুধু নেতাকর্মীদের মুখে মুখে। বড় ধরনের দুটি ভবন নির্মাণ ছাড়া এখানে আর কোনো উন্নয়নের প্রমাণ মিলবে না। তিনি যদি রাজনৈতিকভাবে মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য বলেন সেটা ভিন্ন কথা, কিন্তু বাস্তবের সাথে হাজার কোটি টাকার কোনো মিল নাই। এক সময় শহরগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করতে অনেক কষ্ট পোহাতে হতো, এখন তা থেকে মুক্তি পেয়েছেন জনগণ। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে তা সম্ভব হয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন তারা বলেছেন, শুধু যোগাযোগ নয়, সর্বক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে এই দুই উপজেলায়। আমাদের অতীতের সব উন্নয়নের তুলনায় বড়লেখা জুড়িতে যে উন্নয়ন সাধিত হয়েছে, প্রায় স্বাধীনতার পরের সব উন্নয়নকে পিছনে ফেলে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা যখন স্কুলে আসতাম তখন কাদা রাস্তা দিয়ে আসতে হতো, বললা যাইতে তারিখ দেওয়া লাগতো, আর এখন খুব সোজা আমরা গাড়ি তুটি আইতাম বাড়ি। অন্যান্য অঞ্চলের তুলনায় সীমান্তবর্তী বড়লেখা ও জুড়ি উপজেলা অনেকটা অবহেলিত ছিল। মহাজোট সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় তা বদলে যাচ্ছে। তবে প্রার্থীদের ভোট ব্যাংক হিসেবে পরিচিত এখানের ২২টি চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তারা অনেকটা অসন্তুষ্ট। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বড়লেখা। সুনামগঞ্জে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ৭টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরে ষোলখর পয়েন্টে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে সুনামগঞ্জে সুরমা সহ সব নদ নদী ও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। ঢলের পানিতে বিশম্বরপুর তাহিরপুর সড়কে শক্তিয়ার খলা এলাকা তলিয়ে যাওয়ায় এই দুই উপজেলা সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন গ্রামের মানুষজন। এছাড়া জেলা সদর, বিশম্বরপুর, জামালগঞ্জ, দোয়ারা বাজার, দিরাই ও সাল্লা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আফসারুজ্জামান জানিয়েছেন, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলখর এলাকায় সুরমা নদীর পানি বিপদ সীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
যুক্তরাজ্যে বসবাসরত দানশীল ছাতকবাসীর উদ্যোগে ছাতকে ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় চর মহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কয়েকটি ধাপে 100টি গৃহ নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে 8টি ঘরের নির্মাণ কাজের সূচনাও করা হয়েছে। আমাদের ছাতক প্রতিনিধি রাজউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিছুদিন আগে যুক্তরাজ্যে বসবাসরত দানশীল ছাতকবাসীর প্রতিনিধি দল ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করেন। বর্ষার পানি কাদামাটির মধ্যে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের এই করুণ অবস্থা সরজমিন দেখেন এবং তাদেরকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে 8টি গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিনিধি দলের প্রধান, ভাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুর হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী জামাল উদ্দিন মখদ্দুস, ছাতক যুব সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সানাউর আলী কয়েস সহ অতিথিবৃন্দ। এই 8টি গৃহের দাতারা হলেন কালারোকা ইউনিয়নের রামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মোশাহিদ আলী, প্রতিনিধি দলের প্রধান হাজী জামাল উদ্দিন মখদ্দুস, সিংচাপৈর ইউনিয়নের সরিষাপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী মনসব আলী জেপি, প্রতিনিধি দলের সদস্য সানাউর আলী কয়েস, তাজপুর হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান লিটন, গোবিন্দগঞ্জ নাগরাখালী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান এবং জাহিদপুর ইমামনগর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী গয়াস মিয়া। তাদের কল্যাণে ক্ষতিগ্রস্ত মানুষরা এই ঘর পেয়ে আনন্দচিত্তে দানশীল উদ্যোক্তাদের প্রতি প্রাণ ভরে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি দোয়া করি ফাঁসক্ত নামাজ আমার পাচ্ছেন তো এরকম কোরআন তেলাওয়াত করতো আপনারা লাগে, আপনারা দিয়েছেন তো ঠিকও, আপনারা লাগে আমি ফাঁসক্ত আল্লাহর কাছে দোয়া করব। প্রতিনিধি দলের সদস্যরা জানান, আল্লাহর সন্তুষ্টির জন্য যুক্তরাজ্যে বসবাসরত দানশীল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত এইসব অসহায় মানুষের গৃহ নির্মাণ করে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। আজ প্রবাসীর পক্ষ থেকে আমরা 8টা ঘরের স্থাপন করতে যাচ্ছি এবং করেছি। আমরা আপনাদের সবাই সহযোগিতা চাই। এটলিস্ট আমরা যারা ওয়াদা করেছি আমরা সবাই যদি দেই, ইনশাল্লাহ এই 3-4 গ্রামের প্রায় লোকই পেয়ে যাবে। আমরা প্রায় 8টি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাচ্ছি। আগামীতে আমরা প্রতিটি এই প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রায় 70-80টা ঘর নির্মাণ করে দেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গৃহ নির্মাণ প্রকল্পে ইতোমধ্যে যেসব দানশীল ব্যক্তিরা প্রতিশ্রুতি দিয়েছেন তারা সহ দেশ বিদেশের দানশীল ব্যক্তি ও সংগঠনকে ক্ষতিগ্রস্ত এইসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিনিধি দলের সদস্যরা। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিশ্রুতিগুলো যত তাড়াতাড়ি আপনারা পারেন দেন। এই হতদরিদ্র মানুষের পাশে যদি আপনারা একটা টাকা দিয়েও যদি আপনারা সাহায্য করেন, ওইগুলো আল্লাহর কাছে পৌঁছে যাবে। যারা যুক্তরাজ্যে প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা সবাই অতি সত্বর আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসুন। সবার সহযোগিতা পেলে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বিভিন্ন ধাপে 100টি গৃহ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা মজির উদ্দিন, মোহন মিয়া চৌধুরী, মাওলানা নুরুল হক, সমাজসেবী সাদিকুর রহমান সাদিক, সমাজসেবী গৌসুদ্দিন খান ও সমাজসেবী মুশফিক আহমদ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। ওসমানীনগরের মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের 1992 সালে শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আনহার আলী ও মোহাম্মদ সুয়েদ আহমদের সার্বিক সহযোগিতায় আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘ 23 বছর পর একত্রিত হয়েছিলেন সব বন্ধুরা। দীর্ঘদিন পর সহপাঠীরা একত্রিত হতে পেরে একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও অনুষ্ঠানে নিজ নিজ অনুভূতির কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু সময়ের জন্য তারা সবাই ফিরে গেছেন সেই অতীতের সময়ে। অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন শিল্পী বন্যা ছাড়াও আরও কয়েকজন। আব্দুর রহিমের সঞ্চালনায় আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন হুসেন আহমদ নানু, মঞ্জুর আহমদ মঞ্জু, ফজল আহমদ কামরুল ইসলাম, স্বপন সেন, ভাস্কর দত্ত, লুৎফুর রহমান হীরা, মোহাম্মদ সামির আলী, সাইদুল ইসলাম আনা, আকদ্দুস আলী, শ্যামল অধিকারী, লুৎফুর রহমান, সুকান্ত গোস্বামী, আসাব আলী, সেলিম মিয়া, জাহেদুল আম্বিয়া কার্জন, অদুদ মিয়া, সেলিম আহমদ, দিলদার আলী, বিধান মালাকার, আনহার মিয়া, নরেশ চন্দ্র,
মনিক, অরুণ চক্রবর্তী, নুরুল ইসলাম, হাবিব, সৈয়দ এনায়েত, তোফাইল বক্স, শোয়েদ আহমদ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে হবিগঞ্জ শহরের সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে দ্বিতল ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন উসমান, বিশিষ্ট ব্যবসায়ী হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান সহ অন্যান্যরা। উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন নুরানি জামে মসজিদের খতিব আবুল বাশার হানাফি। উদ্বোধনের পর বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ছাড়াও আরও বক্তব্য রাখেন নুরুল আমিন উসমান ও প্রধান শিক্ষক সাজেদা বেগম। প্রধান অতিথি বলেন, স্কুলের ছাত্রছাত্রীদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষা দিতে হবে। এছাড়াও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগে প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।